ঠিক আছে, লাইক দিস দেখা যায় সবাই। আমি একজন থেকে শুরু করবো ডান দিক থেকে, ডান পা সামনে একদম কাছে চলে আসছে, গায়ের মধ্যে না। এই যে চেয়ারের পায়াটা সামনে ওই পর্যন্ত পা চলে আসছে, বডি আমি দূরে রাখলাম, হাত পিছনে, এখান থেকে রিবের উপর হাত থাকবে এইভাবে, পিছনেরটা এইভাবে, ঠিক আছে, এইভাবে থাকবে। আচ্ছা, হাতটা কিন্তু আমি এরকম দেই নি, কিন্তু খাবারের মধ্যে হাত দেই নি, আমি গেস্টের হাত দেই নি, জাস্ট বর্ডার যেটাকে বলি রিম, বেস, ফেস আর রিম। এটা ফেস, এটা বেস, আর আমি ধরেছি রিম। এই যে গেলাম প্লেটটা ক্লকওয়াইজ, ঘড়ির কাঁটা যেভাবে ঘুরছে সেইভাবে ক্লকওয়াইজ আমি প্লেটগুলো বসিয়ে গেলাম। First cut says empty plates will be placed in front of the guest from the right hand side clockwise. Then food is served from a dish or platter by using serving utensils like serving spoon and fork from the left hand side of the guest anti-clockwise. যাকে দিয়ে শুরু করেছিলাম তাকে দিয়ে সব কাজ আমার তাকে দিয়ে করতে হবে। তাইলে হ্যাঁ, সব আমরা এটা ইউনিট শিখছিলাম না একদিন, চারটা রোস্ট চিকেন উইথ রোস্ট জ্যাকেট পরে না বলে যদি লোগো থাকে সেই ক্ষেত্রে প্ল্যাটফর্মটা আমার হাতে থাকবে, লোগোটা এমনভাবে রাখবো গেস্ট যেন দেখতে পায়। তার মানে যার কাছে, সবাই না, ওর কাছে গেলে ও দেখতে পাবে এনওআইসি লেখাটা ঠিক মতো, এরকমও না আর এরকমও না। আর ধরতে হবে লম্বা লম্বি, পুরা 5 আঙ্গুল ছড়িয়ে দিয়ে আর্মের উপরে থাকবে লম্বা অংশটা। আমি যাব, তাকে দিয়ে শুরু করেছিলাম প্রথমে, তার কাছে চলে যাব, এইবার বাম পা বাম দিক থেকে সার্ভ করো, বাম পা সামনে, না তাহলে কি হয়, হইলো ইজি। আচ্ছা, এটা ডান দিক থেকে কেন সার্ভ করবো না, কেন বাম দিক থেকে করবো? যদি ডান দিক থেকে করি তাহলে কি ঘটনাটা ঘটে, যদি ডান দিক তাহলে তার গায়ের মধ্যে চলে আসতেছে জিনিসটা। কাজে গেস্টের কমফোর্ট এবং আমার কমফোর্ট দুটো, আমি কিন্তু স্বাচ্ছন্দ্য বোধ করছি এখানে এইভাবে সার্ভ করতে। ম্যাডাম, এই যে আবার কি ধরাধরি কিন্তু এই ধরলাম, একটু টাচ করলাম, ঝোল থাকলে পড়ে গেল এই মূল খাবারটা তার দিকে, তার কাছাকাছি, অ্যাকম্পানিমেন্টটা সামনে আশেপাশে। বডি বলতেছে কোন দিক যাও, এদিকে না এদিকে, বামে। গরু হলে তো দিক দৌড় দেয় উল্টা দিকে, ছাগল আর গরু যেদিকে টানবা তার উল্টা দিকে যাবে। যেহেতু মানুষ, বডি বলতেছে এই মুভমেন্টে যাওয়ার কথা, তাই না? সরে এসে এটা কিন্তু ভিতরেই রাখছে, কিন্তু তেল এর পড়তে পড়তে যাচ্ছে, এটা করা যাবে না, এখানেই থাকবে এটা। এসে নেক্সট বেশি দেবো, ম্যাডাম কথাবার্তা বলতে হবে। রোস্ট চিকেন and roasted onion. গেল, খাওয়া শেষ করতে হবে খুব কুইক। আবার বলি, খাওয়া এই বিরতি পার্কের উপায় যদি আড়াআড়ি ভাবে রেখে দেয়, আমি এই মুহূর্তে রেস্টে আছি, রেস্ট বিরতি নিয়ে খাচ্ছিও না, খাবো না তো তাও না, খাবো, অপেক্ষা করছি। ক্লোজ করা মানে হয়ে গেল, খাওয়া শেষ। যদি ছড়িয়ে রাখে এইভাবে, ছড়িয়ে রাখলে ওপেন, খাওয়া চলছে। তাহলে তিনটে পেলাম, এক হলো খাওয়া চলছে, দুই হলো খাওয়া বিরতি চলছে মানে সে রেস্টে আছে, তিন নাম্বার হলো খাওয়া শেষ করেছে। ঠিক আছে?
খাওয়া শেষ তো? এইবার একটু প্রশ্ন করতে হয়, মেক লেট ম্যাডাম ডান দিক থেকে আবার ডান দিক চলে আসলাম, কিন্তু শুধু এই একটা মাত্র কাজ সিলভার সার্ভিস, ইট ইজ ডান ফ্রম লেফট হ্যান্ড সাইড এন্টি ক্লকওয়াইজ। আর যত কাজ আছে সবই আমার ডান দিক থেকে করতে হবে, করে এই ডার্টি জিনিস সরে আনলাম। মনে রাখতে হবে, একবার সে ডার্টি করেছে দাঁত দিয়ে খুব ভালো করে হাত চাবিয়ে টাবিয়ে খেয়ে তারপর জুড়াটা রেখেছে এখানে। এই মুহূর্তে তার কাছে এটা নোংরা জিনিস, তাই না? তুমি আর মুখে দিবে, এটা দিতে পারবে? দিবে না। এইটা তার কাছে আরো নোংরা জিনিস, কাজেই তার ধারে কাছে নেওয়া যাবে না, পেছনে। ঠিক আছে? মেক লেট ম্যাম এনে পিছনে যা করে পিছনে বসে করব। এই ফর্ক নাইফটাকে এভাবে রেখে ফর্ক দিয়ে ফর্কের সামনা দিক থেকে, সামনা দিক হাত দিয়ে এরকম কাঁচানোর ফলে আমরা এরকম কাঁচাই, এরকম কাঁচাই। হাতের শেপ আর শেপ দুটো এক, দেখা যায়, বোঝা যায় একটা কিন্তু শেপ। আমি হাতে যখন যেভাবে কাঁচাবো এটা যখন কাঁচিয়ে এইভাবে রেখে পরের কাছে চলে গেলাম। মেক লেট ম্যাম এই পরে গেলে ক্লিয়ার করার সময়, সার্ভিস করার সময় আমার হাত থেকে কোনো কাটলারি নিচে পড়ে যায়, আমি কখনোই নুয়ে উঠে তুলব না, তাইলে আরো দুর্ঘটনা বড় ঘটতে পারে, হাতের গুলো পড়ে যেতে পারে। আমি মুখ করবো, সাথে থেকে আশেপাশে যে কেউ একজন টের পেলে সে এসে তুলে দিবে বা তুলে নিয়ে যাবে। আদারওয়াইজ আমি এগুলো সব রেখে রেখে এসে দেন আমি একটু পরে নেব, ওই সময় তুলতে গিয়ে সব ফেলতে হবে। ক্লিয়ার? মেক লেট খাওয়া খুব ভালো হয় না, গ্যালারিতে বসে রান্না খুব ভালো। ডান, ঠিক আছে। এবারে এখানে এসে উপরেরটা আগে, অবশ্যই খুব সাবধানে রাখতে হবে সবগুলো, এই খুব বেশি কিছু না, ঠিক আছে।